অনেক দিন থেকে কাঁকড়া মাছ খাবো বলে মন চাইছিল। মন চাইবে আর সেটা হবে না তাই হয়? এই যে চলে এসেছে কাঁকড়া, তাও আবার সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়া তো চলে এসেছে, এবার এটাকে রেডি কে করবে? মাকে বলে আমি এবার ফার্স্ট টাইম এটাকে রেডি করলাম, ধোয়া বাছা কাটা সবটাই। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে এই সামুদ্রিক কাঁকড়াগুলো কিভাবে বাছা ধোয়া করে তারপর রান্না করা হয়। এই সামুদ্রিক কাঁকড়ার একটা সমস্যা আছে, এর পায়ের খোলসগুলো অনেক শক্ত হয়, তাই বাছার সময় যদি কোনো শক্ত জিনিস দিয়ে একটু ভেঙে দেওয়া যায় তাহলে খাওয়ার সময় কোনো সমস্যা হয় না। এইভাবে চলছে কাঁকড়া ধোয়া বাছার পর্ব। এরপর এই কাঁকড়া দিয়েই রান্না হবে কাঁকড়ার ঝাল। সেটা কিন্তু আমি করিনি, সেটা আমার মা নিজেই করেছে। সত্যি কথা বলতে কি, কাঁকড়ার ঝালটা জাস্ট অপূর্ব হয়েছিল। তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা দেখতে পাবে কাঁকড়ার ঝাল রান্নাটা কিভাবে তৈরি হচ্ছে। বন্ধুরা, তোমরা আমার এই একটি ভিডিও থেকেই সামুদ্রিক কাঁকড়া রান্নার আগে কিভাবে রেডি করতে হয় অর্থাৎ বাছা ধোয়া সেটা যেমন পাবে, তেমনি এই সামুদ্রিক কাঁকড়ার ঝাল তৈরির রেসিপিটিও দেখতে পাবে। তাহলে চলো, আর আমি কথা বাড়াচ্ছি না, তোমরা এইভাবে দেখতে থাকো আমার এই কাঁকড়ার ঝাল রান্নার রেসিপিটি।
প্রথমে কাঁকড়াগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। এরপর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা পেস্ট দিতে হবে। তারপর এর মধ্যে একটু টমেটো কুচি দিতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ, লবণ, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ভাজা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে কাঁকড়া সহ মশলাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা যদি উষ্ণ গরম জল হয়, এখানে মায়ের সেই মশলা ধোয়া জলটা ছিল সেটা তো দিয়েছেই, তারপর উষ্ণ গরম জল দিয়েছে যাতে রান্নাটা আরও বেশি টেস্ট হয়। জল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কাঁকড়ার যে ঘিলুগুলো হয় সেগুলো দিয়ে দিতে হবে এবং সেগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। এরপর রান্নাটা হয়ে আসলে তার উপর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝাল। এবার এটাকে গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো এই কাঁকড়ার ঝাল রান্না দেখতে? খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, সেটা তোমাদের আমি আগেই বলেছি। তো তোমরা আর দেরি না করে এই কাঁকড়ার ঝাল বাড়িতে তৈরি করো, আর তৈরি করে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।